পাপ। আমি মেজদা ভাই নই যে চোখের সামনে কোনো মহিলাকে টর্চার হতে দেখে হাত গুটিয়ে বসে থাকবো, সে যে মহিলাই হোক না কেন। আমাকে আপনি পছন্দ করেন না, সহ্য করতে পারেন না, আর 5 জন মেয়ের থেকে আমি আপনার কাছে আলাদা কেউ নই। এই হিসেবটা মিলছে না, তাই না বড় বৌদি? পাশা এখন উল্টে গেছে। তোমার বিশ্বাস তো জানছে, এখন তোমার আগেনস্টে কথা বলছে। তবে তার জন্যে তুমি তাকে মারধর করবে সেটা তো আমি মানব না। আমার সাথে কেউ অন্যায় করলেই আপনি এগিয়ে আসেন, প্রতিবাদ করেন, মাথা ঠিক থাকে না আপনার। কেন? ছোট বৌদির দলে নাম লিখিয়েছিস? হ্যাঁ, কি করছিস কি মেজো খোকা? রাজ্যে তো ছাড়োকে। ছোট বউয়ের দলে নাম দিয়েছো? হ্যাঁ, খুব ভক্ত আছো। হ্যাঁ, আর খেসারত দেবে না। আমি জানি বড় বৌদি তোমার গায়ের জ্বালা মেটেনি, ওকে মারতে পারছো না তো। এসো, এই এই মেজোটাকে দাও দুগা, দুধের স্বাদ ঘোলে মেটাও। এসো। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। এটা আমার আর বড় বৌদির ব্যাপার, একদম কেউ মাঝখানে আসবে না। এই দাঁড়াও কি করে? বড় বৌদি এটা তো দাও 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 দুগা দাও। এই মারো না বড় বৌদি। ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। আপনি আদৌ সুস্থ তো মেজদা ভাই? হ্যাঁ, আপনি কি বলছেন তার কোনো ধারণা আছে আপনার? এই তুমি আমার হাত থেকে ওকে। আপনি এখনো কথা বলছেন? হ্যাঁ, মেজদি ভাইয়ের বর আপনি, আর আপনি বলছেন ওনাকে মারার কথা? কার ভরসায় ওখানে এসছে? আপনার ভরসায়। আপনি জানেন এইরকম ব্যবহার করে আপনি ওনাকে কষ্ট দেন, সেটাকে আপনি বোঝেন? মেজো বৌদি, কাঁদছো কেন তুমি? তোমার চোখে জলের দাম কে দেয়? একদম কাঁদবে না। এরপর যদি আবার গায়ে হাত তোলে তোমার, তাহলে 2-4 ঘাত তুমি উল্টো কষিয়ে দেবে। বাকিটা আমি বুঝে নেব। পাল্টা মার খাওয়ার পরেই বুঝবে যে মার খাওয়ার কষ্টটা কি, আর তখন কোনো কমলিকা বসু ঠাকুরকে বাঁচাতে পারবে না। সবাই একজোট হয়েছ তাই না? ওই ছোট বউ তোমাদের সবার লিডার হয়েছে, আর তোমরা ভাবছো সবাই মিলে আমাকে কোণঠাসা করবে। এই তোমাদেরকে কেন বারবার এটা মনে করিয়ে দিতে হয় যে তোমাদের খাওয়া চলে আমার টাকায়? তোমাদের প্রত্যেকের প্রয়োজন মেটাই আমি। এই বাড়ি, এই বসু ঠাকুর পরিবার চলে আমার ইচ্ছা নবাব, আর ভবিষ্যতেও চলবে। তাই আমার এগেনস্টে কথা বলার আগে বা আমার এগেনস্টে দল পাকানোর আগে এই কথাটা মাথায় রাখবে দেবাঞ্চল। একটা কথা তোমাকেও মনে করিয়ে দিই বড় বৌদি, এই বাড়িতে তুমি কিন্তু আর একা ইনকাম করো না। ছোট ভাই ক্লাব জয়েন করে গেছে, ছোট বৌদিও চাকরি করে। আশা করি তোমার কাছে আর কেউ হাত পাতবে না, আর ওরা যা রোজগার করবে আমাদের চলেই যাবে ভালোভাবে। তোমার ছোট বৌদির চাকরি তো আমার হাতে, ওটা ধরে বসে থাকা কিন্তু বোকাম। আর রইল পড়ে নবাবের ক্লাব, সেই ক্লাব থেকে টাকা পেয়ে এই সংসারে ঢালতে তো এখনো বেশ কয়েক মাস বাকি নবাব। কত দিয়েছিল জানো?
2 লাখ টাকা। কিন্তু সেটা তো তোমাকে প্রথম 3 মাসের অ্যাডভান্স বাবদ তোমার ক্লাব তোমায় পে করেছিল, রাইট? অবশ্য সেই টাকাও তো এখন তোমার কাছে নেই। আগের দিন আমার রুম থেকে জোর করে গায়ের জোরে ওই ইনভার্টারটা নিয়ে চলে এসেছিল, এখন আমার ব্যাগ থেকে টাকা টাকা চুরি করে। আজকেই তো আপনার জয়েনিং ছিল, তাই না? তার মানে আজকেই আপনি ওই অ্যাডভান্সে 2 লাখ টাকা পেয়েছেন, হ্যাঁ? ঠিক আছে, তাহলে ওই 24 ঘন্টার মধ্যে আপনাকে ওই 2 লাখ টাকা ফেরত দিতে হবে। তার মানে ওই টাকাটাই আপনি অফিসের টাকা বলে আমাকে দিয়ে চুরি দিয়েছিলেন ওনার ঘর থেকে? আপনি আগে প্রমাণ করুন যে এই টাকাগুলো আপনার। আচ্ছা, এই টাকায় কি আপনার নাম লেখা আছে? এক্স্যাক্টলি। আপনারা তো সবাই জানেন আমার ব্যাগে হরদম 2-4 লাখ টাকা পড়ে থাকে, তাই না? হ্যাঁ, তোমার কাছে এত টাকা কি করে এলো নবাব? আমি আমার কথা বলে দেব। সবাই মাথায় রাখবে, নইলে পস্তাবে। দাঁড়ান। কোথায় যাচ্ছেন ম্যাম? আমার প্রশ্নের উত্তরটা তো আমি এখনো পাইনি। নন্দিনী, সেদিন ক্লাবে গিয়ে অ্যাডভান্স 2 লাখ টাকার কথা জেনেছিলাম, কিন্তু আজকে তো আপনি মুখ ফসকে সবটা নিজেই বলে দিলেন। তার মানে আপনি আমাকে মিথ্যে বলে আমাকে দিয়ে এই নোংরা কাজটা করিয়েছিলেন। উনি বারবার বলেছিলেন যে ওই টাকাটা ওনার, উনি চুরি করেননি। সত্যিই বলেছিলেন, আসলে না বুঝে চুরিটা তো আমিই করেছিলাম। বারবার মনে হচ্ছিল যে এভাবে কারোর ঘরে ঢুকে সার্চ করাটা অন্যায়, কিন্তু তবু আমি আপনার কথা শুনে আপনাকে বিশ্বাস করে সেটা করেছিলাম। পরে ধরা পড়ে গেলেও জোর গলায় বলেছি যে উনি টাকাটা চুরি করেছেন আপনাকে শায়েস্তা করার জন্য। এটা আমার প্রথম অন্যায়, প্রথম পাপ। সেদিন ওনার কাছে কোনো প্রমাণ ছিল না বলে আপনি সবার চোখের সামনে থেকে সেই টাকাগুলো নিয়ে চলে গেছিলেন। সেদিন ওনার কাছে কোনো প্রমাণ ছিল না বলে ওনার পাশে কেউ দাঁড়ায়নি, কেউ সাপোর্ট করেনি। নন্দিনী, তুমি কিন্তু বড় মুখ করে সেই অন্যায়টাকে সেদিন সাপোর্ট করেছিলাম। আজকে তো নিজের ভুলের খেসারত দিতেই হবে ম্যাম, স্বীকার তো করতেই হবে সেটা। হ্যাঁ, আমি না জেনে অপরাধ করেছি, কিন্তু আপনি জেনে বুঝে আমাকে দিয়ে সেটা করিয়েছিলেন। আপনি তো আরো বড় পাপ করেছেন ম্যাম, মহা পাপ। আজ এতদিন পরে হঠাৎ কেন আপনি আমার পাশে দাঁড়াচ্ছেন? কেন আমার হয়ে কথা বলছেন? আপনাকে আমি বুঝতে পারছি না। আমি চাইও না আপনাকে বুঝতে, বিশ্বাস করতে। আজ এতদিন পরে মনে হলো সেদিন আমি ঠিক ছিলাম। কিন্তু সেদিন আমার সঙ্গে আপনি যা করেছেন নন্দিনী কাঞ্জিলাল, সেটা আমি ভুলিনি, ভুলবও না। যতই আজকে আপনি বলুন না জেনে করেছেন, যতই চেষ্টা করুন গা থেকে দোষ ছেড়ে ফেলে দেওয়ার, আমি তো আপনাকে এত সহজে ক্ষমা করবো না।